মাছে ভরে। আর হেসেলের খাবার ও আমার সেই লাগে সেরা। অত নুনটা খাও। তুই সকালবেলায় এসছিস, তোকে আমি আলু দিলাম এনে। ওই দেখ ওইদিকে তোর কারা সব এসছে। সকালবেলায় একদম ঝমঝমিয়ে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, তো ওয়েদারটা একদম পুরো ঠান্ডা ঠান্ডা। আর দেখো মেঘলাও হয়ে আছে। তো জামা কাপড়গুলো না নিচে আজকে মেললাম, কালকে ছাদে জামা কাপড় মেলে তুলতেই ভুলে গেছি, সানসেটে পড়ে যায়, আবার ডবল ডবল করে কাছাকাছি করতে হয়। তো যতগুলো জামা কাপড় ছিল সব এই যে ছেলের আর ছেলের বাবারই সব এখানে। আর এখানে একটা জিন্সের প্যান্ট আছে বড় আমার বরের, এর মধ্যে ভেজানো, কিন্তু আমি কাচিনি, আমার মাজায় ব্যথা, আমি বলেছি তুমি কেচে নিও। কত সুন্দর, এরকম ওয়েদারই ভালো, কাজ কামগুলো করা যায় আর রান্নাটাও করা যায়। বেশি গরম না থাকলে রান্নাটা মনের মতো করে ভালোভাবে করা যায়, আর গরমের মধ্যে রান্নাঘর ঢুকতে ইচ্ছা করে না। কত সুন্দর মেঘলা। আমরা সকাল 6টার সময় দেখছি প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে, কত ফুল ফুটেছে। তো পুজো এখনও আমি দিচ্ছি না, পুজো দেখে কয়েকদিন পর থেকে দিব। আর আমাদের এইগুলো ভাঙতে আসবে, দেখো পুরোটা ভেঙে চুড়ে একদম পুরো উঠোন আরও বড় হবে। আর এই যে এই দুটো ট্যাপ না এইখানটায় ছিল, আর গাছের শিকড়ে এই যে এইখানে নারকেল গাছ, আম গাছ, তারপরে তোমার শিউলি ফুলের গাছ, সেগুন গাছ, এই টুকটার মধ্যে অতগুলো গাছ ছিল। আর শিকড় ছিল, নারকেল গাছের শিকড় তো ভীষণ মারাত্মক। তো সব গাছ কেটে শিকড় সমেত তোলা হয়েছে। দেখো চেম্বার টেম্বার পুরো ফাটিয়ে দিয়েছে। তাই সবাইকে বলি গাছ লাগাবে খুব সাবধানে, ঘরের আশেপাশে না, দূরে। সাদা ফুলের গাছটাও আমার বর বললো যে কেটে দেবো, সাদা ফুলের গাছের শিকড়ে এই যে এটা। তো দেখি লোক আসুক, আগে সব ভাঙুক, যদি সাদা ফুলের গাছটা কাটার মতো হয় তাহলে কাটবো, না হলে কাটবো না, ছেটে দেবো। আর আমার বর বলছিল যে এইখানটায় হচ্ছে পুরো ফাঁক করে সাদা ফুলের গাছের একটা চারা লাগিয়ে নিবা। আর বাড়িতে ফুল গাছ না থাকলে না দেখতে ভালোও লাগে না। পরের জন্য 3টে, আমি খাবো একটা, আমারটা এখনই তুলে নেবো। হাফ বয়েল ডিম খেতে আমার ভালো লাগে। আর রিকে দাদুকে আবার আজকে দিয়েছি জলখাবারের রুটি আর আম, আর 2টো পরোটা করলাম যে চা দিয়ে খাবো, এখনও দুধ দিতে আসেনি। আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করব। তো কচু একটু বেশি আছে, আমি অর্ধেকটা কচু সেদ্ধ করে ভর্তা করবো আমার জন্য, কেউ খাবে না, আমার জন্য। আর আমার কচু খেতে ভীষণ ভালো লাগে। এখানে যে চালটাও ভিজিয়ে দিয়েছি। সকাল সকাল আমাদের বাজার, কি কি মাছ এনেছে দেখি। এই ছুটতে পালাচ্ছে, পদ্ম পাতায় ইলিশ মাছগুলো দেখলে মন ভরে যায়। এই হচ্ছে ইলিশ মাছ, বাঙালির সেরা মাছ। আর এর মধ্যে কি হচ্ছে, চিতল আর মাছ, এগুলো তো আর মাছ বলতো না। কত বড় বড়, এক দুই তিন চার পাঁচ ছটা পিস মাছে ভরে আছে। বাঙালিরা মাছ ছাড়া চলতে পারে নাকি। জামা কাপড়গুলো তুলবো কি তুলবো না সেটাই ভাবছি। দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল, এখন আবার পড়ছে না, তো এরকমই চলবে। তো সেই জন্য ভাবলাম যে থাকুক জামা কাপড়গুলো। আর আমার চা বসিয়েছি, চা খেয়ে তারপরে মাছ টাছগুলো সব ধুবো। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, চা। এই পরোটা দিয়ে খাবো। 2-3 দিন থেকে আমি ওই দুধ দিয়ে রুটি দিয়ে খাচ্ছি, তো
তারপরে আমি বুঝতে পারছি না যে পেটের কেন ব্যথা, পেট পুরো একদম ফুলে গেছে। তো ভাবছিলাম যে ও দুধ আর রুটিতে মনে হয় গ্যাস হয়ে যাচ্ছে। তাও বরকে বললাম যে একটা গ্যাসের ট্যাবলেট দাও, খেয়ে দে, তারপরে রুটিটা খাই। তো বর বেরিয়ে গেল, ভুলে গেছে দিতে। ভাতটা এখন উপর দেবো, হয়ে গেছে। আর বাঁধাকপি করব। তো এই দেখো আমি না একটু ঝরিয়ে নিলাম, মানে ভাপিয়ে জলটা ঝরিয়ে নিলাম, নাহলে বাঁধাকপি আমার একটা খুব গ্যাস লাগে। আর এখানটায় বেগুন, আলু আর কচু কেটে নিয়েছি। তো প্রথমে ইলিশ মাছের ঝোলটা করব, করে তারপরে বাঁধাকপি বাকিটাকিগুলো করব। তো প্রথমে দেখো জিরে আর শুকনো লঙ্কা ভেজে নেব, এটাই আমি মাছের ঝোলে দেবো নামানোর টাইমে। তো এইদিকে দেখো মাছগুলো ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যেই আমি লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি। তো বেগুনটাকে আমি ভেজে তুলে নেব। আর অন্যান্য দিন যখন আলু বেগুন কচু দিয়ে একবারে ঝোল করি, বেগুনকে আর খুঁজে পাওয়া যায় না। তো যখন ঝোলটাকে ফুটবে তখন ভেজে রাখা বড়ি কেন বলছি বেগুনটাকে দিয়ে দেবো। তো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে, তারপরে আলু আর কচু একটু ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। তো এখন দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা আর দুটো লাল কাঁচা লঙ্কা আর আদা আর জিরে ছিল, তো সেটাই দিয়েছি। এই দেখো ঝোল ফুটে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। আর একটু ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো আগে ইলিশ মাছের ঝোলটা করে নিয়েছি, যদি বর চলে আসে তাহলে খেয়ে নিতে পারবে। আর এই মাছটা জানি না খাবে কি না, কেননা মাংসর মতো করে রান্না করব সরিষার তেল দিয়ে। তো সেই জন্য ভাবলাম যে এটা পরেই করব। আর এখানে মশলা নিয়ে নিয়েছি তোমার আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এটাই। আর মাছের মাথা দিয়ে করছি বাঁধাকপির ঘন্ট। তো তেল দেখো গরম হয়ে গেছে, মাছগুলো এখন ভেজে নেব। আর এতটা বড় পিস মাছের যে কড়াইয়ে ভাজতে অনেকটা অসুবিধা হচ্ছিল। তো এদিকে দেখো কোনো রকমে ভাজলাম, মানে পুরোটা লাল করে ভাজা হয়নি, পেছনের দিকে একটু কাঁচাই ছিল। আর এখানে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, পুরো শুকনো হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো। আর বেশি কিন্তু জল দেবো না, ঝোল করব না, এটা কারি টাইপের করব। আর এখানে অ্যাঞ্জেলের ভাত বসিয়ে দিয়েছি। তো আমার রান্না হয়ে গেছে, এখানে গরম গরম ইলিশ মাছ ভাজা আর ভাতের মধ্যে বসিয়ে রেখেছি, তার কারণ কি বলো তো, গরম থাকবে। আর এই হচ্ছে মানে কী মাছ, রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর এটা হচ্ছে কচুর ভর্তা, যেটা আমি খাবো। আর দেখো কত সুন্দর কালারটা এসছে না ইলিশ মাছের ঝোলের। তো চলো, আর এখন এই চিতল মাছটা হচ্ছে। আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে, ওপরে দিয়েছি তোমার ধনেপাতা কুচি ছড়িয়ে আর গরম মশলা। তো খুবই সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, তাহলে বাবা চলে সুন্দর হবে। হ্যাঁ, কি কথা শুনছি আমি? আমি তোমার জন্য ওয়েট করে বসে আছি 3:20 পর্যন্ত। বাবা আসবে, আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। তোর বাবার খাওয়া হয়ে গেল। দেখো কি রান্না করেছি। হ্যাঁ, ডাল তো 2 দিন পর পর করে করলাম যে। কে এসছে আমাদের বাড়ি? বাবা রে, আমাদের বাড়িতে কে এসছে রে? ছেলে খাক বা না খাক এতটা খাবার, কিন্তু আমার না সাজিয়ে দিতে ভীষণ ভালো লাগে মানুষকে। শুধু আমার ছেলেই না, আমার বরকে, মানে আমি সবাইকে সাজিয়ে খাবার দিতে আমার খুব ভালো লাগে। তো দেখো আমার ছেলেকে এত খাবে, তো সুন্দর করে সাজিয়ে ওকে দিলাম। আর ও না সাজিয়ে দিলে আমার খুব খুশি হয়, খাক বা না খাক। খাওয়া দাওয়া করে শুয়ে পড়লে আর কোথাও বেরোতে ইচ্ছে করে না। তো আমি আর আমার ছেলে খেলাম এখন। আর আমার বর তো আগেই খেয়ে নিয়েছে। শ্বশুর এখন স্নান করছে, মানে এক একজন এক এক টাইমে খাওয়া। এখন বাজে পুরোপুরি 4টে। তো 4:30টার সময় যাব হচ্ছে ফুটবলের ওখানে নামাতে। যদিও আজকে নেই, শুক্র থেকে সোমবার পর্যন্ত ফুটবল খেলা। আর অন্যান্য দিন এমনি বাচ্চারা খেলতে পারে, মানে ড্রেস করেই, স্যারও থাকে। কিন্তু ওই 3 দিন পুরো মাস্ট যেতেই হবে। আর বাকিগুলো এমনি ইচ্ছে মতো। তো ঘরের মধ্যে বসে থাকবে, ফোন নিয়ে থাকবে, কি দরকার? তো সেই জন্য ওকে ফুটবলের ওখানে নামাতে যাব। ছেলেকে নামিয়ে দিয়ে একটু শুয়েছিলাম, ফুটবলের ওখানে নামিয়ে দিয়ে এসেছি। তো আনার টাইম হয়ে গেছে, এখন আনতে যাচ্ছি। আর আজকে যা যা রান্না করছিলাম, এই দেখো 3টে টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি।
তো আমার ভাইয়ের বউ তো সব দিয়েছে, ওদের শ্বশুরের তো বাবার মাছ জন্য তরকারি নিয়ে নিয়েছি। তো ছেলেকে নিয়ে ওটা দিয়ে যাবো বড় বাড়িতে, একটু গিয়ে তরকারিটা দিয়ে চলে আসবো। সবাই বাবা নাই এই যে তরকারিটা এখানে রেখে দিলাম, মা বাড়িতে নেই, রান্নাঘর মা পুরো ছিটানো, মা এসে সব গোছাবে। আর এই যে 3টে থাকে রেখে দিলাম। তো দেখছি যে মা কী রান্না করেছে। মা রান্না করেছে এই দেখো, শুধু মাছের ঝোল করেছে আর এই হচ্ছে ভাত। তাড়াতাড়ি করে কী করবে, এই রান্না করতে চলে গেছে। আর আমি একটু এসছি, 5 তরকারিটা আমার ফ্রিজে ছিল। আর এখানে হচ্ছে ওই চিতল মাছ, আর এখানে ইলিশ মাছ। আমার চা করা হয়ে গেছে, কিন্তু দিব কি দিয়ে বুঝতে পারছি না। বিস্কুট কোথায় না কোথায় আমি জানি। ওই তো বিস্কুট, দাঁড়াও বিস্কুট দিচ্ছি। বিস্কুট এই যে ফ্রিজের ওপর বিস্কুট, ফ্রিজের ওপরটা কি অবস্থা। টেবিলটা মুছলাম, এখন রান্নাঘরটা মুছে দিতে পারি। এই দেখো রান্নাঘর কি অবস্থা, মা তাড়াতাড়ি করে চলে গেছে, মুছতে পারিনি। তো আমি রান্নাঘরটা মুছে দিয়েই বাড়িতে যাব। কি এনেছো? ওই দেখো চা, ওই দেখো চা এনে নে। কি বিস্কুট এনেছো দেখি? নুনটা খাও। এই যে পরিষ্কার করে মুছে দেওয়া হয়ে গেছে। তো চলো এখন যাবো বাড়িতে। তো বাড়িতে চলে এসেছি, আর কিছু শর্টস আপলোড করলাম আর ওই ফোনটাই। আর এখন রান্না করব হচ্ছে চিকেন। 8টা 20 বাজে। একবারে মশলা দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি, আর শুধু পেঁয়াজটা বাদ দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে তারপরে চিকেনটা দিয়ে দেবো। তো এইদিকে দেখো আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন চিকেনটাকে দিয়ে দেবো। তো চিকেনটা দিয়ে এখন পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে গ্যাসটাকে লো করে রাখবো আস্তে আস্তে। আমার বর হচ্ছে বলেছিল আমাকে চিকেন রান্না করো আর আলুর পরোটা দিয়ে যাবে। আলুর পরোটা না, আলুর পরোটা। আর এর মধ্যে কি আছে সব বের করো না। হ্যাঁ, হেসেলের খাবার ও আমার সেই লাগে সেরা। অত গ্রেভি খেয়েও না বাবা, একটা আলু নিয়ে নাও না। আলু এই যে আমাদের এখন খাওয়া দাওয়া হবে। এখানে মাংস, এখানে আলুর দম, এখানে আচার, আর এই হচ্ছে আলুর পরোটা।